তারপর আমরা কিন্তু ভাবিকে এর আগে প্রকাশ্যে দেখিনি, মানে এবার প্রথম উনি প্রকাশ্যে আসলেন আর কি। আসলে আপনি আপনার কথা বলবো হচ্ছে সজীব, যিনি কিনা রিপন ভাইয়ের ম্যানেজার হিসেবে পরিচিত। সজীব ভাই, কি অবস্থা, আপনার কেমন আছেন বলেন তো? বা আপনি কি ক্ষমা চাইবেন, বা আপনার কিছু কি বলা আছে এই ব্যাপারে তাদের কাছে, তাদের উদ্দেশ্যে? তার কাছে আমি ক্ষমা চাই, তার কাছে একলার লাগি না, আমি ক্ষমা চাই। আমি হেতিম মানুষ, আমার চেহারার ভর্তি কইয়া আমি ক্ষমা চাইতেছি। আমার উজু চাইয়া আমারে ক্ষমা করে দিব। ভুল তো আমি করছি, আমার চেহারা তো করছি না। মানে এইখানে মূলত এই আমার বন্ধু বান্ধব যারা আছে তারা একটু ভুল বুঝাবুঝি করে লইছে। রিপন ভাই কিন্তু ভিডিও বানানো আসলে পেশা ছিল না, এবং এখন পর্যন্ত নাই। রিপন ভাই মানে অ্যাজ এ কাঠমিস্ত্রি থাকতে চাই, এবং রিপন ভাইয়ের সাথে আমি আস্তে আস্তে ঢাকায় আসতে এবং সবসময় কথা হয়েছে, ভাই আমার ভিডিও তো আজকে আছে কালকে নাই। যেমন অনেক স্প্যামাররাই থ্রেড দেয়, পেজ গায়েব হয়ে যায় কিছুদিন পরে পরে। তো পেজ গায়েব হয়ে গেলে, ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেলে, তো তখন তিনি কি করবে? বললেন ভাই আমি আমার যদি সব কোনো কিছু না থাকে, আমি তো ভাই কাঠমিস্ত্রি কাজ জানি, কাঠমিস্ত্রি কাজ করে আমি খাইতে পারবো, বউ বাচ্চা আমি ফ্যামিলি চালাই নিতে পারবো, বুঝছেন? তো এখন যদি মানে সব কিছু শেষ হয়ে যায়, রিপন ভাই যদি ভিডিও না করে, তার উনি কাঠমিস্ত্রি কাজ করে ওনার লাইফ পার করতে পারবে। কাজ করতেই ভালোবাসি, জীবনে প্রচুর কাজ করতে হইব, কামের উপর কিন্তু ওষুধ নাই। ঘন্টা 2 ঘন্টা কষ্ট করলে একটা না, পরে একটু জিরাইতে হয় না, এই জিরানির ফাঁকে একটা ভিডিও বানাই। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? এই হাই ফ্রেন্ড আর হইতো না, আর কামেই থাকবো, কাজেই থাকবেন আপনি, মানে হচ্ছে আপনি আর কন্টেন্টের দিকে যাচ্ছেন না, এমন কিছু বলছেন? হ্যাঁ আছে, মানুষ মাত্রই তো ভুল করে, আমিও যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবি। সবাই কাজ করবা, কামের উপরে কোনো ওষুধ নেই। কন্টেন্ট বানাইতে হইব এইটা কোনো কথা না। আমরা হইছে কামলা মানুষ, কামলা দেয়া খাই, এটাই বাস্তব। আই লাভ ইউ।